গরুর। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, এটা হলো ধোঁকার দুনিয়া, এটা হলো লোভ লালসার দুনিয়া, এটা হলো খেলতামাশার দুনিয়া। এই দুনিয়ার মহব্বতে বলে তোমরা পাগল হয়ে যেও না, এই দুনিয়াকে ভালোবেসে বেসে তোমরা শেষ করে দিও না। রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়ে বললেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা প্রীতি তাদেরকে পাগল করে রেখেছে। যতদিন পর্যন্ত লোকগুলি কবরে না যাবে ততদিন পর্যন্ত এরা পাগল হয়ে থাকবে দুনিয়া বলে। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা নেই, এই দুনিয়ার জন্য যারা কাফের, ওই কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, এবং এই দুনিয়ার জমিনে যারা মুমিন তাদের জন্য হলো এই দুনিয়াটা একটা কায়দাখানা, জেলখানা। আর দুনিয়া ওয়াসিজুনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। কারণ কাফেররা যেটা চাইবে সেটাই করবে, কিন্তু মুমিন নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না। মুমিন সকালবেলা উঠবে, ফজরের নামাজের জন্য উঠে যায়, এবং ঠান্ডা লাগলেও তার উযু বানায় নামাজ পড়তে লাগে, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। কিন্তু যারা কাফের, যারা বেদিন, যারা আস্তিক আর নাস্তিক, তারা নামাজ বলে ধারে না। তারা বেলা 10টা-9টা পর্যন্ত বিছানায় ঘুমায়া থাকে, নামাজ আল্লাহ বলে তারা চিন্তা করে না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষরা রে, দুনিয়া দুনিয়া বলে পাগল হয়েছো, কিন্তু তোমরা কি জানো এই দুনিয়ার মহব্বত শুধুমাত্র এইরকম, এই দুনিয়ার ভালোবাসা এরকম। 3টা চোর এবং 4খানা স্বর্ণের টুকরা চুরি করতে পেয়েছে। কোথাও গিয়েছে, 3টা চোরে 4খানা স্বর্ণের টুকরা চুরি করে এবার বাড়িতে আসবে। বাড়িতে আসানোর পরে এরকম রাস্তায় তারা 3জনে মিলে বুদ্ধি মিলিয়েছে, হাই রে ভাই আমরা 3জন রয়েছি এবং 4খানা স্বর্ণের টুকরা রয়েছে, 4খানা স্বর্ণ রয়েছে, আমরা কি করে ভাগ করব, আমরা কি করে বাড়ি নিয়ে যাব, বলো তো, বলো বলো। সেই সময় তাদের ভিতরে বুদ্ধি আসলো, হাই রে আমরা ভাগ করে নেব পরে, আমরা এরকম করে বাড়ি নিয়ে যাওয়া পরে, কিন্তু আমাদের যে পেট রয়েছে ওই পেটের যন্ত্রণার কারণে, খিদার কারণে, যাও যাও বাজারে গিয়ে সঙ্গে সঙ্গে কিছু নিয়ে এসো, বাজার থেকে কিছু নিয়ে এসে খাবো, তারপরে ভাগ করে নেব। একজনকে বাজারে পাঠিয়ে দিয়েছে, বাজারে পাঠানোর পরে তারা 2জনে বুদ্ধি মিলিয়েছে, হাই রে একজন তো বাজার চলে গিয়েছে, আমরা 2জন রয়েছি, 2 বন্ধু, এই 2 বন্ধু যদি ওই বন্ধুকে মারতে পারি তাহলে ওই বন্ধু মরে যাবে, আমরা 2 খান করে ভাগ করে নেব। আবার যে রুটি বিক্রি কিনতে গিয়েছে, যে বাজারে ক্রয় করতে গিয়েছে খাওয়ার জিনিস, সেই লোকটা মনে মনে চিন্তা করে, হাই রে ওই লোক 2টাকে যদি মারতে পারে, ওই 2 বন্ধুকে যদি মেরে দিতে পারি তাহলে সমস্ত সম্পদগুলি আমার হয়ে যাবে। এইরকম করে ওরাও বুদ্ধি বানিয়েছে, ওই লোকটাও বুদ্ধি বানিয়েছে। বুদ্ধি বানানোর পরে এবার ওই লোকটা লুটি মিশবা খাইয়ে দিয়েছে, বীজ যখন মাখিয়ে দিয়েছে, রুটি রেখেছে, এবারে 2 বন্ধু মিলিয়েছে, হাই রে আমার ওই বন্ধু যখন আসবে তারা এইরকম করে চাকু দিয়ে মেরে ফেলে দিব, ওই লোক মরে যাবে, আমরা 2জন খেয়ে নেব। এইরকম করে করে তারা বুদ্ধি মিলালো, কিন্তু তারা 3জনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু ওই স্বর্ণের টুকরা কেউ পেয়ে যায় নাই। কারণ দুনিয়া বলে যারা পাগল, যারা দুনিয়ার মহব্বত বলে পাগল, এই দুনিয়ার ভালোবাসা বলে পাগল, দুনিয়া তাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা মনে করে এটা ভালো দুনিয়া, কিন্তু ভালো দুনিয়া নয়, এটা হলো ভোগের দুনিয়া, এটা হলো লোভ লালসার দুনিয়া, এটা হলো খেলতামাশার দুনিয়া। দুনিয়াকে যদি আপনি ধরতে চান এইরকম করে, যেমন সমুদ্রের ভিতরে, এইরকম নদীর ভিতরে, এইরকম টিউবওয়েলের পানিতে একটা ছোট্ট বর্তনে করে আপনি পানিগুলি একটু এইরকম করে উঠায় দেখবেন, পানিগুলি উঠবে কিন্তু ক্ষণিকক্ষণের ভিতরে সবগুলি হাত থেকে ফুরিয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়াটা হলো ওই রকম। তুমি যদি দুনিয়ার সম্পদগুলি সমস্তগুলি একত্রিত করে নাও, এক জায়গায় করে নাও, একদিন আস্তে আস্তে তোমার সম্পদগুলি সব কিছু চলে যাবে, তুমি চিন্তা করো না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বানি আদমের সন্তানকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, সেই লোকটা বলবে আমার আরো একটা মাঠ ভরা স্বর্ণ দিলে মনে হয় ভালো হয়ে যেত। আবার লোকটাকে যদি বলা হয় তোমার কি আর বাড়ি লাগবে, তোমার কি আর গাড়ি লাগবে, তোমার কি আর সম্পদ লাগবে, ওই লোকটা বলবে না না আমার আরো লাগবে, আরো লাগবে করে করে এরকম করতে করতে 4টা-5টা স্বর্ণের টুকরা দিয়ে দেওয়া হয়, পাহাড় দিয়ে দেওয়া হয়। তারপরে লোকটা বলবে আমার আরো লাগবে, আরো লাগবে। কিয়ামত বলে আমি একটু চিন্তা করি না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের পেট ওই 3.5 হাত কবর ছাড়া, তার মুখে তার পেটে যতক্ষণ পর্যন্ত মাটি না পড়ে যাবে, ওই বনি আদমের পেট কখনোই ভরে যেতে পারে না।
ভরবে না। এরা দুনিয়া বলে পাগল, রং তামাশায় মেতেছে, বেহায়ার মতো ঘুরে, কিন্তু তারা